সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি গতকাল পাঠ দিই নাই, কারণ আমি ভাবছি যে তোমাদের পরীক্ষায় আমি যেই সিলেবাসটা পাইছি সেটা হচ্ছে 54 পাতা পর্যন্ত পরীক্ষা হবে। আমি যেই জায়গায় সিলেবাস পাইছি সেটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা সিনোর থানার। তাই আমি ভাবলাম যে তোমাদের তো পাঠ আমি 56 পাতা পর্যন্ত ভাগ দিয়ে দিছি, তাহলে আমাদের বোধহয় আর পরীক্ষা এর পরে আসবে না, তার কি পাঠ দেবো। এখন আমি পরীক্ষা নেওয়ার কথা বলছে, পরীক্ষা এবং শর্ট কোশ্চেন যেটা একের জন্য আসে সেটি কিছু বুঝাই দেবো। তো যাই হোক, তারপরে আমি ভাবলাম যে না, অনেক সময় পরীক্ষায় আমি দেখছি এক চ্যাপ্টার বেশিও আহে, যা থাকে তার থেকে একটু বেশিও আহে। তো সেই সময় চিন্তা করলাম যে আমাদের এই 56 পাতার পর 57 পাতায় যে তোমাদের প্রশ্নের অঙ্ক আছে, ভাগের সাহায্যে করতে হয়, সেই প্রশ্নের বাক্যটা আমি শিখাই দিই। এই চ্যাপ্টারটা করে যাই, এই পরীক্ষা না হলে তো পরের পরীক্ষায় লাগবে, অতএব সমস্যা নেই, আমরা সহজ। তো ঠিক আছে, আমরা বইয়ের দেখি 57 পাতায় তোমাদের কি আছে প্রশ্নে, আমরা একটু বইয়ের দিকে তাকাই। কোন সংখ্যাকে 4 নম্বর আমরা এগুলি করাইছিলাম, কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে, ভাগ করলে কইছে, কিন্তু ভাগ কিন্তু করতে সরাসরি করতে পারলে নাই যে ভাগ করো, বসে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। এটা একটা মনে করবা যে ভাগ করলে বলে গুণ হয়, আর গুণ করলে বলে ভাগ হয়। ভাগ করলে তাহলে গুণ হইব, আর গুণ করলে ভাগ, যদি গুণ করতাম বা গুণ করলে এত হইতো তাহলে ভাগ হইব, কিংবা ভাগ করলে এটা হইতো, এটা করলে গুণ হয়। এবং আবার 3 দেওয়া ভাগ করলে 34কে ভাগ করলে 3 হয়, যে এমন একটা সংখ্যা যা 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হয় এবং ভাগ শেষ 10 পাওয়া যায়। তাহলে কইছে না ভাগ করলে, তাহলে উল্টা হবে। তাহলে আমরা একটু বোর্ডের দিকে তাকাই, অঙ্কটা কিভাবে হবে। এটা ভাগ করলে কইছে, এটা উল্টো হবে, গুণ হবে। প্রশ্নের মধ্যে ভাগ করলে কইছে 34 ভাগ করলে, তাহলে আমার গুণ হবে। ভাগ শেষ যেহেতু 10 থাকবে না। আচ্ছা, 34 দিয়ে ভাগ করলে, হ্যাঁ, তা ভাগ করলে এটা গুণ হবে, কারণ এটা ভাগ করলে মানে ভাজক, হ্যাঁ, যেটা ভাগ করুন ভাজক গেলে ভাগ ফল হইলো 3। তা আর এমনি যদি আমরা এইভাবে না করে আসে, এইভাবে আমি 20টা বুঝাইতেছি, 3 4 5 102 যোগ 10, 2 1 112। তো উত্তর এভাবে হইতেছে 112। এখন আমি যদি এটা বিশ্লেষণ করি, 34 দিয়ে ভাগ করলে কইছে না, হ্যাঁ, তা ভাগ করলে আমরা জানি এটাকে যদি ইয়া করি, ভাগ করলে মানে ভাজক, তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, হ্যাঁ, সময় হইলো ভাজ্য। আচ্ছা, ভাজ্যটা আগে লিখলে ভালো হয়। হ্যাঁ, ভাজ্য বাই করতে হইলে কি করতে হয়, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কারণ এখানে বলছে তাইলে কোন সংখ্যাকে, তাই ভাজ্যটা বাই করতে বলছে, কারণ 34 দিয়ে ভাগ করলে, তা 34 দিয়ে ভাগ করলে 34 হলো ভাজক, ভাগফল হলো 3 পাওয়া যায়, তাহলে এটা ভাগফল এটা 3, আর ভাগশেষ তাহলে ভাজক হইলো কত, তো ভাজ্য বাই করতে গেলে ভাজক আর ভাগফল গুণ হয়। দেখেন ভাজক কত আছে, ভাজক আছে হইলো 34, আর ভাগফল আছে হইলো 3, আর ভাগশেষ হইলো 10। এদের গুণ করলে 102 যোগ 10 112। আচ্ছা, এভাবে যদি করি তাহলে আমরা উত্তরটা সুন্দরভাবে বিশ্লেষণমূলক হয়। তো এইভাবে করাটাই বেশি যুক্তিসঙ্গত, না পারলে আমরা যেভাবে করি তাও আমাদের অঙ্কটা হবে, কিন্তু এইভাবে করতে পারলে, কারণ ভাজ্য বাই করতে বলছে। ভাজ্যটা কোন সংখ্যাকে, মানে কোন সংখ্যা মানে এখানে ভাজ্য, কারণ বলিয়ে দিছে এত দিয়ে ভাগ করলে, ভাগ করলে মানে ভাজক, 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হয়, তাহলে ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য পাওয়া যায়, আর ভাগ শেষ যেটা এটা ভাগ,
এইভাবে করতে পারো, এভাবে যদি করতে পারো তো ভালো হয়। ভাজ্যের সময় হলো ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক হলো 34, ভাগ করলে বলছে, আর ভাগফল 3, আর ভাগশেষ 10। তাহলে 102 10 যোগ গুণ দিলে এত, আর ভাগশেষ যোগ দিতে হয় 100 বার। তো ঠিক আছে, এটা বুঝতে পারলাম আমরা। এইভাবে যদি করতে পারো তো ভালো হয়, আর ওভাবে করলেও হবে। আমরা অঙ্কটা তাহলে বুঝতে পারলাম আশা করি। এরপরে আমাদের আছে 5 নম্বর অঙ্কটা। বলছে কি, আমি আগেও বলছি তোমরা কিন্তু বই বাই করে নিবা। 5 নম্বর অঙ্কটা কি বলছে, আমি একটু বইটা দেখে নিই তাহলে। বই কি বলছে দেখো, তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে। মানে এক একটা দলে 11 জন করে, তাই 99 যদি 99টা বুঝাই যায় যে এক একটা দলে 11 জন করে খেলোয়াড় থাকবে, তাহলে এরকম কয়টা দল গঠন করা যাবে? তা 9টা, কারণ 9 9 11 99, তো অঙ্কটা আমরা বুঝতে পারি যে 9টি দল। এখন আমরা এই অঙ্কটা তাহলে কিভাবে করতে পারি? আমরা তাহলে একটু লেখা করলে এভাবে হবে, এর প্রশ্নের মধ্যে দিয়েও করা যায়। হ্যাঁ, তো 11 জনে হয় কয়টি দল? 11 জনে হয় একটি দল। সুতরাং একজনে হয়, এভাবে করলে ঐকিক নিয়মে হয়, এভাবে করলে ঠিক হয়। আমরা সরাসরি এভাবে করতে পারি। সুতরাং 99 জনে হয়, 99 11টা ভাগ দিতে হইব। 9টি, উত্তর 9টি। এটা এভাবে করলে হবে। আর যদি আমরা ওই সরাসরি ঐকিকে যাই তাহলে কিভাবে হয় দেখো তো। 11 জনে হয় একটি দল। আমরা এই নিয়মটা সত্যি জানি না, আমরা যেহেতু ক্লাস 4, তাই তোমরা এইভাবেই করো। 11 জনে, একজনে হইব কম দল, এতটি দল। আর 99 জনে হবে বেশি। বেশি হইলে প্রথমে একজনে কম হয়, 11 জনেতে একজনে কম হয়, কম হইলে যেটা নিচে হয় এটা মানে ভাগ। আর 99 জনে হয় বেশি। হ্যাঁ, তাইলে আমরা যখন বেশি হইব তখন এটা গুণ হবে, এটা উপরে যাবে গা। আর কম হইলে ভাগের নিচে পড়ে। 9 11 99, 9টি দল। উত্তর 9টি দল হয় আর কি। এইটা যদি আমরা যৌগিক নিয়মে করতে যাই ভাবে, তোমরা অবশ্যই এই নিয়মটা জানো না, তাই তোমরা এইভাবেই করো। একজনে হয় 11টি দল, আর 99 হয় 9টি দল। এভাবেই করো তোমরা। আবার প্রশ্নের মধ্যে দিয়েও সরাসরি ভাগ দেওয়া, প্রশ্নের মধ্যে দল সংখ্যা হবে। হ্যাঁ, 99 একদা ভাগ দেওয়া দিলা 9টি দল। তো অত সহজে না করে একটু এভাবে লেখা করলে ভালো। আর ঐকিক নিয়মে কেউ করতে চাও, ঐকিক নিয়ম শিখতে চাও, তো এটা ঐকিক নিয়ম। এটা তোমাদের অন্তরে এই নিয়মটা তোমরা ঠিক মতো জানো না। এটা হয়তো 5-এ গেলে শেষের দিকে, 5-এর পরে যখন ঐকিক নিয়ম অঙ্ক হয় তখন এই নিয়ম বুঝতে পারবা। এরপরে হয়তো 6-এ গেলে, 7-এ গেলে থাকবে। তোমরা এটা যদি না পারো এটাই করো, একজন হয় কম, একজন, এটাই ভালো হবে। তো ঠিক আছে, আমি আজকাল কোনো অঙ্ক করতেছিলাম না। আমরা এই দুইটা অঙ্ক আমরা 2 নিয়মে বুঝাই দিলাম। হ্যাঁ, তোমাদের সুবিধা মতো যেটা ভালো মনে করো এটাই করো। 2টা নিয়মই হবে। আশা করি তোমরা ভালো থাকো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করবে।